হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গাইবান্ধার 200 বছরের পুরনো মন্দির ঠাকুরবাড়ি মন্দিরে। সেখানে মেলা হচ্ছে, সেই মেলায় আমরা যাচ্ছি, সাথে আমার বন্ধু আছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাব এবং মেলার পুরো চিত্রটি আপনাদের সাথে তুলে ধরব। তো বন্ধুরা, সাথেই থাকুন। কিছুক্ষণ পর বন্ধু সহ আমি একটি রিক্সা নিয়ে রওনা দিলাম ঠাকুরবাড়ি মেলার উদ্দেশ্যে। পথে দেখছি নানা গাড়ির সমাহার। সেই সব গাড়িতে না উঠে বাংলার ঐতিহ্যবাহী রিক্সাতে উঠে আমরা সেই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি মেলায়। রাস্তায় রিকশায় আমাদের নামিয়ে দিল। এরপর একটু জমির আইল দিয়ে হেঁটে যেতে হবে সেই মেলায়। বন্ধু আর আমি হাঁটা শুরু করলাম মেলার উদ্দেশ্যে। মাঝখানে সেলফি উঠলাম, ঘুরলাম ফিরলাম এবং রাস্তার সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর মনে হলো। অবশেষে ধান ক্ষেতের ওপারে দেখতে পেলাম সেই বিশাল মেলা। এই মেলাটি 200 বছরের পুরনো মেলা, তাই অনেক মন্দির ও ইতিহাস নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কথাকথন। মেলাটি শহরাঞ্চল থেকে একটু দূরে গ্রামে অবস্থিত হওয়ায় অনেক সৌন্দর্যের মুহূর্ত ফুটে উঠেছে। দেখা মিলেছে বিভিন্ন প্রসাধনীর সমন্বয় এবং বিভিন্ন ধরনের মানুষের সমাগম। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষেরা তাদের অক্লান্ত পরিশ্রমের একটি সমাপ্তি ঘটাতে এই মেলায় অংশগ্রহণ করে। সেই সাথে সবার মতবিনিময়ও হয় এই মেলায়। এই মেলায় ঘুরতে এসে 90 দশকের বিভিন্ন ধরনের খেলার পণ্য আমার মন মুগ্ধকর করে তুলল। এইসব খেলার পণ্য দেখে সেই শৈশবের স্মৃতিগুলো আমার বিচলিত মনকে আরও উত্তল করে তোলে। আমার বন্ধুসহ আমি আরও নানা ধরনের খেলার সমাহার খুঁজতে খুঁজতে আমরা কিছু খেলার জিনিসপত্র কিনে নিলাম। সেই সাথে দেখতে পেলাম আরও নতুন সামগ্রী। দর্শক, আপনিও আসতে পারেন এই মেলায়। সময়ের একটু ফাঁকে উপভোগ করতে পারেন এই মেলাটি। 200 বছরের এই মেলাটি ঘুরতে এসে জানতে পারবেন অনেক কিছু। বন্ধুরা, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি হিরণচন্দ্র বর্মন। আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।